দর্শক, চুয়াডাঙ্গার মতো একই অবস্থা যশোরেও। এ নিয়ে আরও বিস্তারিত জানবো যশোর থেকে আমাদের সহকর্মী জাহিদ হাসানের সঙ্গে যুক্ত হয়ে। জাহিদ, জেলায় আর্সেনিকের শেষ জরিপ, আর্সেনিক শনাক্তের জরিপ কবে হয়েছে এবং এই মুহূর্তে কি অবস্থা, বিস্তারিত জানতে চাই। তামান্না, যশোরও আর্সেনিক প্রবণ এলাকায় প্রায় ৩ দশক ধরে যশোরে যে আর্সেনিক প্রবণ এলাকায় ধরা হয়, সবচেয়ে যশোরের চৌগাছা, মনিরামপুর এবং শার্শা, এই ৩ উপজেলায় সবচেয়ে আর্সেনিক প্রবণতার আক্রান্তের হার বেশি। মূলত এটা দীর্ঘদিন ধরে অনেকটা জরিপ না হওয়ার কারণে এটা মূল তথ্য যেটা সেটা এখনও স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানিয়ে রাখা পারেনি। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র চৌগাছা উপজেলায় ২৯ জন মারা গেছে এমন একটি আমরা তথ্য পেয়েছি। মনিরামপুর এবং শার্শায় অনেকেই মারা গেছে, কিন্তু সে তথ্যটা আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানাতে পারেনি। একটি উদ্বেগের কথা হলো যে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশলী যশোরে যে ১,২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে তাদের যে খাবার যে পানির টিউবওয়েল আছে সেগুলো পানির পরীক্ষা করেছে, সেগুলো সব কয়টিতেই আর্সেনিক হার লক্ষ্য করা গেছে। এর ভিতরে ১৬টি একদম মাত্রাতিরিক্ত অবস্থায় রয়েছে। সব মিলে যে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই দীর্ঘদিন ধরে এক ধরনের যে পরীক্ষা না করার কারণে মূলত এই ধরনের তথ্য, নানান রকমের তথ্য রয়েছে। আমরা যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে যশোর জেলায় যে মোট ১,২৯০টি যে বিদ্যালয় রয়েছে, এর ভিতর মনিরামপুরে ২৮৭টি, এর ভিতরে সদর উপজেলায় ২৫১টি, অভয়নগরে ১১৭টি, বাঘারপাড়ায় ১০২টি, চৌগাছায় ১৩৯টি, ঝিগরগাছায় ১৩১টি, কেশবপুরে ১৫৮টি এবং শার্শায় ১২৫টি বিদ্যালয়। এর ভিতরে আর্সেনিক যে প্রবণতার হার সেটা লক্ষ্য করা গেছে। এর ভিতর ১৬টি বিদ্যালয় হচ্ছে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে, বাকিগুলো টিউবওয়েলে সহনশীল রয়েছে কিন্তু ৫য়। আমরা স্বাস্থ্য বিভাগ এবং সাথে কথা বলেছি, মূলত ১০ ভাগের যদি যেটা আর্সেনিক প্রবণতা থাকে সেটা মূলত অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এর ভিতরে যশোরের যেসব বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ১৫ থেকে সর্বোচ্চ ২০০ পয়েন্টও রয়েছে এই যে আর্সেনিক প্রবণতার হার। সব মিলে যশোরে যে এটা উদ্বেগের কারণ রয়েছে। এছাড়া যে বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন বাজার বা খোলা যেসব জায়গায় টিউবওয়েল রয়েছে সেগুলোর এখনও পানি জরিপ করা হয়নি বা পরীক্ষা করা হয়নি, সে কারণে সেগুলোর যে কী অবস্থা সেটা জনস্বাস্থ্য আমাদেরকে এখনও জানায়নি। সেগুলোর প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদের জানিয়েছে। এই ছিল তামান্না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।